হে হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে আবার একটা ঘুরু ঘুরুর ব্লগ শেয়ার করতে। তো আমি প্রায় 100 কোটি বছর বাদে আজকে যাচ্ছি আমার পতিদেবের সাথে ঘুরতে। হ্যাঁ, একদমই ঠিক শুনেছো, আমরা প্রায় অনেক দিন বাদে দুজন একসাথে আবার বেরোচ্ছি। তো সুমন গাড়ি নিয়ে রেডি বের হওয়ার জন্য, আর আমরা এখন বেরিয়ে গিয়েছি। তো এটা আমরা এখন পার হচ্ছি মনসাতলার রাস্তা। আর আমরা আজকে যে জায়গায় যাচ্ছি সেটা হলো পাশাখা। তো আমি জানি তোমাদের অনেকেরই পছন্দের জায়গা পাশাখা। তো কার কার পছন্দের জায়গা পাশাখা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। তো আমরা শুধুমাত্র একটু সময় কাটানোর জন্য বেরিয়েছিলাম, তাই বেশি দূর না গিয়ে কাছে পিঠেই সুমন বলেছিল আমাকে নিয়ে যাবে। আর আমাদের সাথে আকাশটাও ভীষণ সুন্দর ছিল, কারণ আমরা যখন যাচ্ছিলাম কোনো বৃষ্টি কিচ্ছু ছিল না, আকাশটা বেশ পরিষ্কার ছিল। আর এখন আমরা বের হচ্ছি আমাদের বাসরা যে নদীর সেই ব্রিজ। আর আমার প্রায় ভিডিওতেই তোমরা দেখতে পাও শ্মশানকালী মন্দির। তো সবাই একটু নমো করে নাও। এই জায়গাটা আমার ভীষণ প্রিয়, জানি না কেন। এটা হচ্ছে জয়গা যাওয়া যায় যে রাস্তাটা দিয়ে, সেই রাস্তাটা। তো এই রাস্তা দিয়ে আমরা প্রায়ই যাওয়া আসা করি যখন ভুটান যাই বা জয়গায় যদি সুমনের কোনো কাজ থাকে আমাকে নিয়ে যায়। তো এই জায়গাটা আমার ভীষণ প্রিয়, খুব পছন্দের, জানি না কেন। এর আশেপাশে চারদিকটা সবুজ দেখেই বুঝি আমার এত পছন্দ। তো আমরা এখন হাই রোডে উঠে গেছি, আর আমরা এখন যাচ্ছি পাশাখায়। পাশাখায় সেরকম কিছু নেই দেখার মতন, কিন্তু রাস্তাটা ভীষণ সুন্দর। রাস্তাটাতে দাঁড়ালে যে চারপাশে পাহাড়টা দেখা যায়, ওটাই ভীষণ সুন্দর, আর ওটাই আমার ভীষণ ভালো লাগে। আর আমাদের বের হওয়ার একটাই মাত্র কারণ, যে অনেক দিন বাদে একসাথে কিছুটা সময় কাটাবো বলে। কারণ দুজনেই দুজনের কাজে এত ব্যস্ত যে আমাদের সময় হয়ে ওঠে না যে একসাথে কোথাও ঘুরতে যাওয়ার। আর অনেক দিন কোথাও যাওয়াও হয়নি। বিয়ের পর এত সুমনের সাথে ঘুরতে গেছি, এখন বাড়িতে বসে বসে মনে হয় যে এখন কেমন যেন বোর হয়ে যাচ্ছি। এখন সুমন এত ব্যস্ত থাকে আর আমিও নিজের কাজে এত ব্যস্ত থাকি, দুজনের কারোই সময় হয়ে ওঠে না। তো বলতে বলতে আমরা পাশাখার প্রায় অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আর ওই দেখো সামনে পাহাড় কি সুন্দর দেখা যাচ্ছে। মানে আমি যতটা সুন্দর আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি, তোমাদেরকে অতটা সুন্দর দেখাতে পারছি না। ফোনে যতটা সম্ভব আমি দেখিয়েছি তোমাদের। তো এই টার্নিংটা যেন কি একটা নাম সুমন আমাকে বলেছিল, কিন্তু এখন আমার মনে পড়ছে না ভয়েস ওভার দেওয়ার সময়, তাই আমি তোমাদের বলতে পারছি না। কিন্তু তোমরা যারা যারা পাশাখায় গেছো তোমরা তো জানোই। তো এই রাস্তাটার দুই পাশে সবসময় দেখি এরকম গাড়ি দাঁড়ানো থাকে। আমার যতদূর মনে হয় এই গাড়িগুলো জয়গাতে যায়, তো আমি ঠিক জানি না। তো তোমাদের জানা থাকলে আমাকে অবশ্যই জানিও, কারণ আমি সত্যিই জানি না যে এই গাড়িগুলো দাঁড়ানো থাকে, গাড়িগুলো যায় কোথায়। তো তার জন্যই তোমাদেরকে বললাম, তোমাদের জানা থাকলে অবশ্যই আমাকে জানাবে। আমি আমার ভিউয়ার্সদের একটা প্রশ্ন করছি, যারা আমার এই ব্লগটা দেখছো তাদের কে কে পাশাখায় এসেছো, আর তোমাদের পাশাখার এই রাস্তাটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে, কারণ আমার তো ভীষণ পছন্দের জায়গা। পাহাড় মানেই আমার কাছে ইমোশনস, তাই যেখানেই পাহাড় দেখা যায় সেই জায়গায় আমার ভীষণ প্রিয়। এক চিলতে পাহাড়েই খুশি। পাশাখায় যেই রাস্তাটাতে আমরা গিয়ে ছবি তুলি আর যে জায়গাটা আমাদের এত সুন্দর লাগে, তার অনেকটাই কাছে এই জায়গাটা। আমি বসেছিলাম বাঁ দিকে, আর এই বাঁ দিকের নাজারাই তোমাদের দেখাচ্ছি। দেখো পাহাড় দেখা যাচ্ছে কি সুন্দর। একটা সিক্রেট তোমাদের বলি আমি, তো আমার তো পাহাড় ভীষণ ভালো লাগে। তো অনেক দিন থেকে পাহাড়ে যাওয়া হচ্ছে না, তাই এইটুকু সময় এইটুকু যে পাহাড়ের দর্শন পেয়েছি আমি, তাতে আমি ভীষণ খুশি। কারণ আমি যখন পাহাড় দেখতে পাই আমার যে মনে এত আনন্দ হয়। তো এই যে আমরা এই রাস্তাটাতেই এখন দাঁড়িয়ে একটু ছবি তুলবো, আর এখানে একটু দাঁড়িয়ে গল্প করব, আর কিছু খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে যাব। এই বাঁদিকে একটা রেস্টুরেন্ট আছে, তো ওখানেই আমরা কিছু এখন খাওয়া দাওয়া করব, দেন একটু ছবি টবি তুলে চলে যাব বাড়ি। দেখো এই রাস্তাটার থেকে কি সুন্দর দেখা যায় পাহাড়টা। তোমাদেরকে আমি দেখাচ্ছি চারপাশটা, একটু দেখো ভীষণ সুন্দর লাগছিল এখানে দেখতে। তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি, দেখো আমার সাথে একটা ব্যাগ দেখতে পাচ্ছ কি সুন্দর। এখানে আমার একটা ব্যাগের অ্যাড দেওয়াও হয়ে গেল। তোমাদেরকে আমি এরপরে এই ব্যাগের একটা বড় ভিডিও শেয়ার করব। এই ব্যাগটা আমাকে একজন স্পেশাল মানুষ বানিয়ে দিয়েছে, সেটা ওই ব্লগেই থাকবে। এরপর তোমাদের সাথে শেয়ার করি আমার একটা দুঃখের কাহিনী। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, সুমন চাউমিন অর্ডার করেছিল, আর
একদম বিচ্ছিরি ছিল চাউমিনটা খেতে, আমার একদম ভালো লাগেনি। তার একটা রিজন শোনো, আমার বরের কাণ্ড। আমার শরীরটা কিছুদিন খারাপ যাওয়ায় আমার পেটে ইনফেকশন হয়েছিল বলে ডাক্তার আমাকে ওই ফাস্ট ফুড তারপর ঝাল মশলাযুক্ত খাবার খেতে বারণ করেছে। যার জন্য আমার পতিদেব কী করলো, রেস্টুরেন্টে গিয়ে ওই রেস্টুরেন্টের যে ওনার, সুমনের খুব চেনা, ওনাকে বলল যে যাতে সোয়া সস তারপর চিলি সস মানে যত জিনিসপত্র দিলে ভালো হবে, টেস্টি হবে, সেগুলো না দিতে। আর কি, আমার তো ওর উপরে ভীষণ রাগ উঠলো। আমি কোনো দিনও খাবার নষ্ট করি না, সেদিন আমার একদম ভালো লাগেনি। এই ফেলাচড়া করে একটুখানি খেয়েছি, খেয়েই আমি রাগ করে উঠে ভিডিও করতে লেগে গেছি। আর ও বেচারা ওখানে একটু দাঁড়িয়েছিল, আমাকে বলছিল যে আমি ছবি তুলে দিই। তখন তো আমার ভীষণ রাগ, তারপর আমি বললাম না, আমার ভালোর জন্যই তো বলছে। তারপর আস্তে আস্তে আমার রাগটা কমে গেল। কিন্তু এটা রেকর্ড আছে, যখনই আমি ওর সাথে ঘুরতে বেরোবো সেদিন কিছু না কিছু কারণে ওর সাথে আমার ঝগড়া হবেই। আর এই দিনও ব্যতিক্রম ছিল না, এই দিনও আমাদের ঝগড়া হয়েছে। তো আমরা এখন ওই বিচ্ছিরি রকম চাউমিনটা খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাব, কারণ মেঘলা হয়ে গেছিলো আকাশটা, বৃষ্টি হওয়ার মতন অবস্থা। তো রাস্তায় আমরা বৃষ্টিও পেয়েছিলাম, তো তাই জন্য আর ভিডিওটা আমি কন্টিনিউ করিনি, কারণ ওর সাথে আবার একটু কিছুক্ষণ রাস্তায় কথাও বলছিলাম, যার জন্য আর ভিডিও করা হয়নি। এই ছবিগুলো আমাকে আমার পতিদেবই তুলে দিয়েছে। আমি যতই রাগ করি না কেন, ও কিন্তু কোনো সময় আমার সাথে কথা বলা বন্ধ করে না। ও রাগ করার পরেও আমার সাথে কথা বলে, আর এই জিনিসটা আমার সব থেকে বেশি ওর ভালো লাগে। পরে আর কি করব, তখন আর এরপর রাগ থাকে না, তখন রাগ আমিও ভুলে যাই, তারপর আবার কথা বলি। এই ছিল আমার আজকের একটা ছোট্ট ব্লগ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।